আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার সঞ্জিদা। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে একটি রেসিপি শেয়ার করব, আর রেসিপিটির নাম হচ্ছে ডিম পিঠা, ঝাল ডিম পিঠা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আর দিব হচ্ছে ধনেপাতা কুচি, আদা কুচি, আদা বাটাও দেওয়া যায়, আমি আদা কুচি দেই, খেতে ভালো লাগে খাওয়ার সময়। সামান্য হলুদ গুঁড়া, কাঁচামরিচ কুচি যার যা স্বাদ মতো, কেউ বেশি ঝাল খেতে চাইলে দেওয়া যাবে। আর পেঁয়াজ কুচি, আর 2টা ডিম ভালোভাবে ফেটে নিয়েছি আমি। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিব, তারপর ডিম ফেটে রেখেছি 2টা ডিম 2টা দিয়ে দিব, ভালোভাবে ফেটে নিব। দেওয়ার আগে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ধনেপাতা কুচি, আদা কুচি, হলুদের গুঁড়া সামান্য, পেঁয়াজ কুচি বেশি দিলে ভালো লাগে খেতে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি সব ভালো মতো মিশিয়ে নিব, সব একসাথে। আর কুসুম গরম পানি দিব আমি, আঙ্গুল ডুবানো যায় এরকম কুসুম গরম পানি। অল্প অল্প করে দিব আর মেশাবো, সব একসাথে দিব না। আবার একটু পানি দিয়ে দিলাম। হালকা কুসুম গরম পানি দিলে ভালো হয় পিঠা। আর এই ডিম পিঠার সাথে গাজর কুচিও দেওয়া যায়। আর একটু পানি দিলাম। এটা আমি ভালো মতো মিশিয়ে নিব, পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, লবণ, হলুদের গুঁড়া সব একসাথে যেন মিশে যায় ভালোভাবে। আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, আমি দেখিয়ে দিই কেমন হবে এটা। বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না, ঠিক এরকম হবে দেখতে। আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, আর পিঠা বানাবো ডুবো তেলে। চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি, আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব। আর আমি একটা গোল চামচ নিয়েছি দেওয়ার জন্য, পিঠা 1 মাপই হবে দিলে। চুলার আঁচ মিডিয়ামে আছে, বেশি বাড়িয়ে দিলে পিঠা ভিতর থেকে কাঁচা থেকে যাবে। পিঠার উপরে আমি তেল দিয়ে দিচ্ছি যেন ফুলে ভালোভাবে। আমি আরেকটু বাড়িয়ে দিলাম চুলাটা, মিডিয়াম থেকে একটু বেশি করে দিলাম। এখন আমি উল্টিয়ে দিব এক পিঠ।
আবার উল্টিয়ে দিলাম। দুই দিকে উল্টিয়ে ভালোভাবে গোল্ডেন কালার করে নিতে হবে। আবার উল্টিয়ে দিলাম। আমি ভালোভাবে ভেজে নিব দুই পিঠে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তেলটা ঝরিয়ে নিব। এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিব সবগুলো। আমি আরেকটা দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামই আছে। দেওয়ার আগে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আবার দিয়ে দিব। পিঠার উপরে তেলটা আবার উঠিয়ে দিব চামচ দিয়ে, যেন পিঠাটা ফুললে। চুলার আঁচটা মিডিয়ামই আছে। আমি উল্টিয়ে দিলাম এক পিঠ। এভাবে দুই পিঠ উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে ভালোভাবে গোল্ডেন কালার করে। এই পিঠাটা ঝাল ঝাল খেতেই মজা। আর ডিম পিঠায় ডিম বেশি দিলে ডিমের ভালো ফ্লেভার পাওয়া যায়। সবজিও দেওয়া যায়, যেমন গাজর। আমার কাছে ছিল না, তাই আজকে দেইনি। এভাবে ভেজে নিব আমি সবগুলো। আমার এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব এখন গোল্ডেন কালার করে। চুলার আঁচটা কমিয়ে নিই, তারপর আবার বাড়িয়ে দিব, মিডিয়াম করে দিব। দেওয়ার আগে আরেকবার নেড়ে দিলাম। এখন দিয়ে দিব। এখন ভেজে নিব সবগুলো একসাথে উল্টিয়ে পাল্টিয়ে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি সবগুলো। আর আমি টিস্যুর উপরে তুলে রেখেছি পিঠাগুলো, যেন বাড়তি তেল চুষে নেয়। তো তৈরি হয়ে গেল আমার ডিম পিঠা। শীতের দিন ছাড়াও সবসময় এই ডিম পিঠা খুব মজা লাগে, আর বাচ্চারা তো খুব পছন্দ করে, বাচ্চা বড় সবাই পছন্দ করে এই ডিম পিঠা। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।